বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মস্মরণে রাজধানীর দক্ষিণ কমলাপুরের দেওয়ানবাগ শরীফের কেন্দ্রীয় দরবার শরীফ বাবে মদিনায় আয়োজন করা হয় আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন ও আনন্দ র্যালি। সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সম্মেলনস্থলে আসতে থাকেন নবী প্রেমী ও আশিক রাসূলরা। পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসূল পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম ওলামা, গবেষক, চিন্তাবিদ ও আশিকে রাসূলরা অংশ নেন। এই সৃষ্টির পরে জগতে আল্লাহ যা যা ঘটিয়েছেন, যা যা ঘটেছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ আনন্দ ছিল হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন। সম্মেলনের আহ্বায়ক ইমাম ডক্টর ফজলে খোদা রাসূলের জীবনীর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আমরা জানতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম 12 তারিখে, ওনার ওফাতও 12 তারিখে। তাহলে আমি যাকে ভালোবাসি ওনার জন্মদিন আমার জন্য আনন্দের নাকি, আর ওনার ওফাতের জন্য আমার জন্য কষ্টের। তাহলে দুইটা ঘটনা যদি একই দিনে হয় তাহলে কি আমি আনন্দ করব নাকি দুঃখ করব? আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী ওনার সংস্কারের মাধ্যমে এটা প্রমাণ করে দিচ্ছেন যে পহেলা রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস, 12 রবিউল আউয়াল হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন। দিনব্যাপী আয়োজনে বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আখিরি মোনাজাত শেষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি। দক্ষিণ কমলাপুরের দেওয়ানবাগ শরীফ থেকে শুরু হওয়া র্যালিটি রাজধানীর মতিঝিল ও আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এ সম্মেলন ও আনন্দ র্যালির মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মানুষের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানান আয়োজকরা। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।